ওনার বিয়ে হচ্ছে না দেখি উনি পাশে দিতে চাইতেছে। পরে আমি বিয়ে করে খুবই কষ্টভাবে সংসার করতেছি। এই ধরনের মানুষদেরকে কেন আমরা দেখি না? অলিম্পিকে বাংলাদেশের পতাকা উঠিয়েছে। উনি একজন গোল্ড মেডেল পাওয়া বাংলাদেশের প্রতিনিধি করেছেন অলিম্পিকে সর্বোচ্চ জায়গায়। বাংলাদেশের যে পতাকাটা জাতীয় সঙ্গীত সহ উঠিয়েছিলেন সেই হলো বিবি ফাতেমা, এবং সে আজকে অসহায় অবস্থায় পড়ে গিয়েছেন। আমার পাশে ডান দিকে যে ছেলেটি, সে তাকে বাঁচিয়েছে এবং সে সুসাইড করতে গিয়েছিল। অনেক গল্প আছে। 2019 সালে ওনাকে প্ল্যাটফর্মে পাই গলাতে পাশের দাগ, গায়ে হলার মোড়ার দাগ, কান্না করতেছে ভিডিও কলে আরেকটা ছেলের সাথে। ওর ফ্যামিলির বোন মা ওরা বলতেছে নাকি ওনার বিয়ে হচ্ছে না দেখি উনি পাশে দিতে চাইতেছে। পরে আমি বিয়ে করে 4.5 মাস পরে ওনার আব্বু মারা যায়। সবাই জানেন যে এই মেয়েটি খুবই খারাপ অবস্থা, এবং আমরা চিন্তা ভাবনা করেছি তার যে পরিবার থেকে বঞ্চিত হয়েছে এটা তাদের ব্যক্তিগত, বাট আমরা আমাদের সরকার থেকে তার জন্য কি করণীয় আছে। আমাদের অনেক বিত্তবান অনেক মানুষ, অনেক কিছু আছে, তো এই ধরনের আমাদের ক্রিয়াঙ্গনও আছে, কিন্তু কেউ কিন্তু ঘুরে তাকায় না। আমি মনে করি এই মানুষদের দিকে যদি তাকাই, আমরা কোরবানি দিতে হবে, অনেক টাকার কোরবানি আমরা দিই, অনেক টাকা খরচ করে আমরা অনেক কাজ করি, কিন্তু এদের পাশে যদি দাঁড়ান যায় এবং এদেরকে যদি সহযোগিতা করে। আজকে 2টে বাচ্চা আছে, ও তো কিছু মানে কথা বলতে পারে না, কিন্তু ওর ভিতরটা কি করছে এই ধরনের কোনো সিস্টেম আমাদের দেশে নাই। যারা গোল্ড মেডেল পেয়েছে তাদের সারা বছর হয়তো ক্রীড়া মন্ত্রণালয় থেকে কিংবা অলিম্পিক থেকে কিংবা বিভিন্ন সংস্থা থেকে সারা জীবনে কিন্তু একটা ভাতা পেতে পারতো, কিন্তু আসলে দুর্ভাগ্য এটা আমাদের মধ্যে নেই। খুবই কষ্টভাবে সংসার করতেছি। ঢাকা শহরে রুম ভাড়া দিয়ে। ঈদের খুশি কালকে একটা ঈদ আমার সাথে শেয়ার করো, আমি তাদের পাশে আছি। সত্যি কথা, আমার কষ্ট লাগে খুব। এই ধরনের মানুষদেরকে কেন আমরা দেখি না? ক্রীড়াঙ্গনে বহু মানুষ আছে, বহু বিত্তশালী, খুবই কষ্ট লাগে। কেউ খবর নেয় না। এবং এই যে আজকে ঈদের আগের দিন আমি এখানে বসে ওদেরকে দেখে, এই কাজগুলি কিন্তু আরও অনেক মানুষ আছে তাদের দেখা উচিত, কিন্তু তারা নিজেদের নিয়ে ব্যস্ত, তাদের নিজেদের জীবনযাত্রা নিয়ে ব্যস্ত, কিন্তু এই অসহায় মানুষের পাশে থাকে। সেটা একটা স্পোর্টস ওমেন, তা তো দেশের জন্য অনেক যেতেই করেছে, পরিচিত। অলিম্পিকে বাংলাদেশের পতাকা উঠিয়েছে। আসলে আমাদের এরা অবহেলিত হয়েছে, কেউ কারো আমরা খোঁজ রাখি না, কিন্তু যখন বাংলাদেশের পতাকা বয়ে নিয়ে যাচ্ছে এবং সুনামের সহিত আছে, তারপরে কোনো খোঁজ রাখি না। এটাই আমাদের সবচেয়ে খারাপ জায়গা। আমরা একটা তার জন্য অ্যাপ্লাই করব যে তার থাকা এবং সুব্যবস্থা করার জন্য, কিংবা তাকে মাননীয় প্রধানমন্ত্রী এই ধরনের অসহায় অসচ্ছল ব্যক্তিদের কিন্তু প্রচুর দান করেন, এবং সেক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী একজন ক্রীড়া বান্ধব প্রধানমন্ত্রী। আমি আশা করব যে তার ভবিষ্যৎ হয়তো ঘুরে যাবে।